অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে পাকিস্তানকে 2-1 হারিয়ে সিরিজ জয় করার জন্য। এই ম্যাচে অসাধারণ খেলেছে বাংলাদেশ ক্রিকেটাররা। বাংলাদেশ তাদের সামর্থ্য অনুযায়ী খেললে যে কাউকে হারাতে পারে তার প্রমাণ এই সিরিজে। প্রথম ম্যাচে বাংলাদেশ 114 রানে অল আউট করে দিয়েছিল পাকিস্তানকে। সেকেন্ড ম্যাচে ঠিকই পাকিস্তান আবার 114 রানে অল আউট করে দেয় বাংলাদেশকে। সমতা নিয়েই তৃতীয় ম্যাচ খেলতে নামে দুই দল, কিন্তু এই ম্যাচে অসাধারণ ব্যাটিং করে 290 রান, যদিও রানটা 320-25 এরকম হতো, কিন্তু ফিনিশিং দুর্বলতার কারণে মাত্র 290 রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। শেষ পর্যন্ত পাকিস্তান যথেষ্ট চেষ্টা করেছে। সালমান আলী আগার কথা না বললেই নয়। সালমান আলী আগা অনেক ভালো ক্রিকেট খেলেছে এবং সে ফিনিশিং টাচটা না দিতে পারাই পাকিস্তান এই ম্যাচটা হেরে যায়। বাংলাদেশের রিশাদ হোসেন শেষ ওভারে যে বোলিংটা করলো অসাধারণ। বা এরকম ঠান্ডা মাথায় ফিনিশিং করা একজন স্পিনারের পক্ষে, তাও ইনফর্ম ব্যাটার শাহিন শাহ, প্রায় প্রতিটি বলেই বোকা বানিয়েছে শাহিন শাহকে। এক কথায় অসাধারণ। এই জয়টা বাংলাদেশের প্রাপ্য ছিল, কারণ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলতে পারে নাই। বাংলাদেশে 18 কোটি দর্শক মিস করেছে বাংলাদেশের খেলা, সেটা কিছুটা হলেও পুষিয়ে নিছে এই সিরিজ দিয়ে। তার চেয়ে বড় পাওনা হলো এই বাংলাদেশ অদম্য হয়ে উঠেছে। এর জন্য বিসিবি বস আমিনুল ইসলামকে ধন্যবাদ। কারণ বাংলাদেশ যদি ওয়ার্ল্ড কাপ খেলতো, সেই গতানুগতিক ক্রিকেটটাই খেলতো। এমনকি ইটালির সাথেও আমরা কীভাবে হেরে যেতাম, এই অবস্থা হতো। কিন্তু বাংলাদেশ একটা ব্যাক টার্ন, একটা থ্রোয়িং ইনিংস বলা যায়। বাংলাদেশের এই ডিসিশনটা বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ হতে পারে। ওয়ার্ল্ড কাপ না খেলার কারণে ক্রিকেটারের মধ্যে যে একটা আত্মবিশ্বাস বা জেদ তৈরি হয়েছে, এই জেদটাই বাংলাদেশকে আগামীতে শক্তিশালী দলে পরিণত করবে। আগামীতে বাংলাদেশ পাওয়ারফুল ক্রিকেট খেলবে শুধুমাত্র একটি ডিসিশন নেওয়ার কারণে, আর এই ডিসিশনটা হলো ইন্ডিয়ায় গিয়ে বিশ্বকাপ না খেলা। এর জন্য আবারও ধন্যবাদ আমিনুল ইসলাম বুলবুলকে। আমিনুল ইসলাম বুলবুল ভাই সঠিক পথে আছেন। আপনার পাশে আমরা 18 কোটি জনগণ আছি। আপনি নিঃসন্দেহে কাজ করে যান, কারণ আপনার এক সিদ্ধান্তই বাংলাদেশকে আমি মনে করি পাল্টে দিয়েছে। আপনার এক সিদ্ধান্ত বাংলাদেশকে আগামীতে অনেক কিছুই জিতাবে। আমরা গত 30 বছর ধরে কিছু জিততে পারি নাই। ইনশাল্লাহ আমরা এই এক সিদ্ধান্তের কারণে আগামীতে আমাদের মধ্যে যে জেদ তৈরি হয়েছে, এই জেদটাই আমাদেরকে শক্তিশালী দলে পরিণত করবে। সেই সাথে অসংখ্য ধন্যবাদ এই ম্যাচে সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিম। সে তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছে। ধন্যবাদ সবাইকে।